শতভাগ বিদ্যুতায়নের ইশতেহার বাস্তবায়নে ক্ষমতায় আসার পরপরই ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বিশেষ বিধান প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। এর অধীনে নির্মাণ করা হয়েছে শতাধিক বিদ্যুৎ কেন্দ্র। এই আইনের মেয়াদ ১৬ বছর ঘোষণা হলেও নির্মিত কোনো প্রকল্প নিয়ে প্রশ্নের সুযোগ না রাখায় বিদ্যুৎ খাতে তৈরি হয়েছে সীমাহীন লুটপাটের সুযোগ। আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরেই বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইন ২০১০-এর অধীনে পাইপলাইনে থাকা সকল প্রকল্প স্থগিত ঘোষণা করে জ্বালানি বিভাগ। এতে বন্ধ হয়ে যায় আলোচনার পর্যায়ে থাকা জ্বালানি সংক্রান্ত অন্তত ৭০টি চুক্তি। তবে বিশেষ আইন পর্যালোচনায় জাতীয় কমিটি গঠন করে জ্বালানি বিভাগ। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে বিশেষ আইনের অধীনে নির্মিত সব পাওয়ার প্ল্যান্টের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় পর্যালোচনা কমিটি। আহ্বায়ক মইনুল ইসলাম চৌধুরী জানালেন, এজন্য সময় দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০ এর আওতায় ইতোমধ্যে সম্পাদিত চুক্তিসমূহে জনস্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা তা নিরীক্ষা করবে। নিরীক্ষার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। বিদ্যুতের মূল্য বাবদ $৮০ কোটি বকেয়া পাওনার দাবিতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেয় ভারতীয় আদানি গ্রুপ। সোমবার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকোর কার্যালয়ে পর্যালোচনা কমিটির প্রথম সভা শেষে কমিটির আহ্বায়ক জানান, আইন মেনে আদানি মূল্য নির্ধারণ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। জনস্বার্থ ক্ষুণ্ণ হলে এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল কমিটি কথা বলছেন। দিস কমিটি হ্যাজ বিন ফর্মড টু রিভিউ দ্য কন্ট্রাক্টস that were executed between the government and the power producers, including Adani. জাতীয় কমিটির আহ্বায়ক জানান, কোনো ধরনের ভয়ভীতি নয়, রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবেন তারা। কমিটির পরবর্তী বৈঠক ২৮ সেপ্টেম্বর বসবে বলে জানান তিনি। মাঝার মাহবুব, এখন, ঢাকা।